আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন কি কি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং এর টাইপস কি, ডিজিটাল মার্কেটিং শিখে আমাদের লাভ কি। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিংকে যেই আপনি যে মার্কেটিংটা করবেন সেই মার্কেটিংটা যাতে মেজারমেন্ট করতে পারেন, সেই মেজারমেন্ট রিলেভেন্ট যে টার্মসগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওয়েবসাইট ট্রাফিক, আমি পূর্বে আলোচনা করেছিলাম যে ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে একজন ভিজিটর, মানে নতুন নতুন ওয়েবসাইটে যারা ভিজিট করবে, যতগুলো মানুষ ইন্ডিভিজুয়াল ভিজিট করবে তারা প্রত্যেকেই ওয়েবসাইটের জন্য ট্রাফিক, তাকে বলা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। ক্লিয়ার? যেই ভিজিট করবে তাকে বলা হবে ওয়েবসাইটের ট্রাফিক। 2 নম্বর হচ্ছে ইউনিক ভিজিটর্স। 100 জন লোক ভিজিট করছে, ঠিক আছে, 100 জনের মধ্যে 20 জন আবার পুনরায় ভিজিট করছে, তাহলে সেইগুলোকে, এই যে 100 জন ভিজিট করলো, টোটাল ভিজিট হয়েছে 120 জন, কিন্তু তার মধ্যে ইউনিক কতজন? 100 জন। কতজন? 100 জন। ধরেন আমি আজকে ফেসবুকের ভিতর একবার ভিজিট করলাম, ভিজিট কর প্রথম হচ্ছে আমি ওয়েবসাইট ট্রাফিক হইলাম, তারপর একদিনের মধ্যে 10 বার ফেসবুকে ভিজিট করলাম, তাহলে কি হবে? আমি যদি 10 বার ভিজিট করি তাহলে আমি ভিজিটর হব ইউনিক একজন, কিন্তু ওয়েবসাইটের যেই ইয়াটা হবে, সেশন হবে, সেটা হবে অনেকগুলো, ওয়েবসাইট ট্রাফিক হবে অনেকগুলো। ওকে, পেজ ভিউজ, আপনারা অ্যান্সার দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কথা বুঝতেছেন, এগুলো বোঝা মাস্ট, ঠিক আছে? পেজ ভিউজ, জি ভাই। সজীব ভাই আনমিউট করে রাখেন। পেজ ভিউজ, পেজ ভিউটা হচ্ছে আপনি একটা পেজে ভিজিট করলেন, এই ভিজিট করাটাই হচ্ছে পেজ ভিউ। এখন একজন ভিজিটর যদি 10টা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইউনিক পেজে যায় তাহলে কি বলা হবে? পেজ ভিউ বলা হবে। এখন একজন লোক যদি 10টা পেজে যায় তাহলে 10টা পেজ ভিউ। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। বাউন্স রেট, ধরেন আমি ফেসবুকে ঢুকতে যাচ্ছি ডেস্কটপ দিয়ে, কম্পিউটার দিয়ে, কিন্তু আমার কি হচ্ছে, বারবার সে আমাকে বের করে দিয়ে, মানে এত বেশি সময় নিচ্ছে যে আমি বের হয়ে গেছি। ওকে, সজীব ভাই আপনারটা মিউট হ্যাঁ। করে রাখেন, জুবাইর ভাইয়েরটা অন করে রাখেন, আপনারটা থেকে নয়েজ আসছে, না বুঝলে কোশ্চেন করবেন। জুবাইর ভাই মিউট আনমিউট করে রাখেন। আচ্ছা, পেজ ভিউ যেটা বলছিলাম, বাউন্স রেট, বাউন্স রেট হচ্ছে ধরেন আমি ভিজিট করতে যাচ্ছি কিন্তু পেজ লোডিং টাইম বেশি নিচ্ছে, আমি বের হয়ে গেছি। এই যে ঢুকতে চাচ্ছিলাম কিন্তু ঢুকতে পারলাম না, পেজ লোড নিচ্ছে, বের হয়ে গেলাম, এটাকে বলা হচ্ছে বাউন্স, বাউন্স করা। এখন বুঝছি ভাই। 100 জন লোক যদি ভিজিট করে, 100 জন লোকের মধ্যে কতজন লোক বাউন্স করলো? যদি 50 জন বাউন্স করে তাহলে 50% বাউন্স রেট, যদি 20 জন বাউন্স করে তাহলে 20% বাউন্স রেট। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? হ্যাঁ ভাই। এভারেজ জি সেশন ভাই। ডিউরেশন, ডিউরেশন মানে আমরা কি বুঝাই? টাইম লেন্থ, কতটুকু সময়, তাই না? এখন এভারেজ সেশন, একটা ওয়েবসাইট ভিজিটর একটা পেজের ভিতর কতটা সময় পর্যন্ত ছিল, এই সময়টুকু কালকে বলা হয় এভারেজ সেশন ডিউরেশন। যদি একজন লোক ভিজিট করে 5 মিনিট থাকে, 100 জন লোক ভিজিট করে 5 মিনিট থাকে, তাহলে এভারেজ ডিউরেশন কত? 5 মিনিট। যদি 100 জন লোক ভিজিট করে কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 4 মিনিট, তাহলে এভারেজ কত? 2.5 মিনিট, 3 মিনিট, এরকম হবে। কনভার্সন রেট, 100 জন ভিজিট করার পর কতজন লোক কিনছে? যদি 20 জন কিনে থাকে তাহলে 20% হচ্ছে কনভার্সন রেট। ক্লিয়ার? 100 জন লোকের মধ্যে কতজন পার্সন কিনছে? 1000 লোক কিনার, 1000 লোক ভিজিট করার পর যদি 200 লোক কিনে তাহলে 20%, যদি 100 লোক কিনে তাহলে 10%, যদি 150 জন কিনে তাহলে কত পার্সেন্ট? 15%। ক্লিয়ার? এগুলো হচ্ছে পার্সেন্টেজের উপর বেস করে আসে কনভার্সন রেট। কস্ট পার অ্যাকুইজিশন সেম, একটা প্রোডাক্ট সেল করতে তার কত টাকা খরচ হয়েছে, কস্ট পার অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে হচ্ছে সেল, টাকা ইনভেস্ট আসতে, রিটার্ন আসতে কত সময় লাগছে। কস্ট পার অ্যাকুইজিশন হচ্ছে একটা প্রোডাক্ট সেল করতে কত টাকা খরচ হয়েছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, 100 টাকা খরচ করে 200 টাকা কামাইছেন, তাহলে 200% লাভ হয়েছে। 100 টাকা খরচ করে ভাই
আরওআই এটা মাথায় রাখবেন। 1000 টাকা খরচ করে যদি 1 লাখ টাকা লাভ করেন তাহলে আপনার আরওআই কত? 1000%। কত পার্সেন্ট? 1000%। আপনি যদি 10 টাকা খরচ কইরা যদি 100 টাকা কামান তাহলে আপনার কত? কত পার্সেন্ট? 100% না? না হ্যাঁ সরি, 100%। 1000%। ভাইয়া কনভার্সন রেট আর ওই কস্ট পার অ্যাকুইজিশন এটা আরেকবার একটু 1000%। আরওআই কত হবে? যদি আপনি 10 টাকা খরচ করে 1000 টাকা কামান, আপনার আরওআই কত? 1000%। 10,000%। 10,000%। আপনি বুঝেন নাই, আমি আরেকবার 10। বলি। ধরেন আপনি 10 টাকা খরচ করে 10 টাকাই কামাইছেন, তাহলে আপনার আরওআই কত? 100%। 100%। 100%। কত পার্সেন্ট? 100%। কারণ আপনি 100 টাকা খরচ করে 100 টাকাই কামাইছেন, রিটার্ন পেয়ে গেছেন। যেই টাকা খরচ করছেন এটাতেই রিটার্ন পেয়ে গেছেন। কিন্তু যদি আপনি 10 টাকা খরচ করে 100 টাকা কামাইতেন, কত পার্সেন্ট বেশি কামাইছেন? 90% বেশি না? হ্যাঁ আপনি তো খরচ করছেন 10 জি টাকা, ভাই। কামাইছেন তো বাকি আরো কত? 90 টাকা। তাহলে 90 টাকা কি আপনার প্রফিট না? আরওআই কত হ্যাঁ পার্সেন্ট লাভ? 900% লাভ। 900%। হ্যাঁ ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ 10 টাকা কামাইলে শতভাগ লাভ, কিন্তু শতভাগ টাকাই ফেরত আইছে, লাভ হয় নাই কোনো। 10 টাকা দিয়ে যদি 20 টাকা ফেরত আসে, তাহলে টোটাল 10 টাকা খরচ হলো, 10 টাকা ফেরত আসলো, হুম, তাহলে আমার লাভ হইছে কত? 10 টাকা। তাহলে আমার আরও হয় কত পার্সেন্ট? 100%। 20%। কেন 100%? 200%। কারণ আমি খরচ তো করছি 10 মাত্র টাকা 20 দিয়ে টাকা। 20 টাকা, ও ঠিক আছে 200%। 200%। আমার আরও হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। 10 টাকা খরচ করছি, আইসে হচ্ছে 200 টাকা, 20 টাকা, শুধু 20 টাকা। তাহলে আমার জি 200%। ভাই। এবার বুঝছেন আরও হয়? জি ভাই হ্যাঁ বুঝতে পারছি। না বুঝলে বলেন, হ্যাঁ, আবার বলি। ভাই কনভার্সন বুঝছি রেট আর বুঝছি। কস্ট পার অ্যাকুইজিশন এটা আরেকবার বলুন। দুটো কনভার্সন মধ্যে রেট হচ্ছে কত পার্সেন্ট লোক কনভার্ট হয়েছে। 100 জন লোকের দেখাইছেন, 100 জন লোকের কাছে গেছেন, যে মার্কেটিং করছেন, করার পর আপনার 20 জন লোক কিনছে, তাহলে 2%, সরি, 20 জন লোক কিনলে 20% হচ্ছে আপনার কনভার্সন হয়েছে, তাই না? সেল হয়েছে। ভাই ভাই একটা জিনিস আমি মনে করেন যে একটা অ্যাডভান্স করলাম, করার পরে 100 জন মানুষ অ্যাডে ক্লিক করে আসলো, আমি এটা লিখে কনভার্সন বুঝাই, রেট। দাঁড়ান, আপনাকে লিখে লিখে বুঝাই দিই। কোনো সমস্যা নেই। প্রথমে কোনটা? কনভার্সন রেট। ধরেন 100 জন লোকের কাছে, 100 জন লোক দোকানে ভিজিট করলো, 20 জন লোক কিনলো, তাহলে আপনার কনভার্সন রেট কত পার্সেন্ট? 20%। কারণ 100 জন লোকের মধ্যে 20 জন মাত্র কিনছে, তাই না? হ্যাঁ 20 জন মাত্র কাস্টমারে কনভার্ট হয়েছে। কাস্টমারে কনভার্ট হয়েছে, এটা হলো কনভার্সন রেট। কনসেপ্ট ক্লিয়ার? জি 20% ভাই। হচ্ছে হ্যাঁ আপনার ক্লিয়ার, এটা কনভার্সন রেট। ক্লিয়ার। এরপরে আর কি আছে? সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন। সিপিএ যদি চিন্তা করি, কস্ট পার অ্যাকুইজিশন, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, তাই না? এখন যদি আপনি 100 টাকা খরচ কইরা 100 টাকা কামান, 100 টাকায় আপনি সেল করেন, তাহলে আপনার লস হলো না লাভ হলো? যদি 100 টাকা যদি লাভ হয় তাহলে আমার 100% লাভ। যদি 100 টাকা লাভ হয় তখন হচ্ছে যে আপনার 100% লাভ। কিন্তু 100 টাকা দিয়ে হ্যাঁ প্রোডাক্টটা মার্কেটিং করলেন, প্রোডাক্টের দামই 100 টাকা, আবার আপনার এখানে হ্যাঁ বানানোর খরচ আছে, আপনার এমপ্লয়মেন্ট খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, কত কিছু আছে, তাই না? তাহলে আপনার হ্যাঁ সেটা লস না? জি ভাই। হ্যাঁ সেটা তো। একটা হচ্ছে আপনি চিন্তা করবেন মার্কেটিং কস্ট কখন মিলায়। একটা প্রোডাক্ট বানাইতে আপনার 100 টাকা লাগছে, তার সাথে 100 টাকা হচ্ছে আপনার মার্কেটিং কস্ট, তাহলে প্রোডাক্টের প্রাইস কত? 200 টাকা খরচই তার, তাই না? 200 টাকা। হ্যাঁ তাহলে তার প্রোডাক্টটাতে লাভ, যদি সে চিন্তা করে যে আমি লাভ করব 100 টাকা, তাহলে প্রোডাক্টের টোটাল প্রাইসটা সেল করতে হবে কত? 300 টাকা না? 300 টাকা। এখন যদি সে 300 টাকাই খরচ করে ফেলে প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য, তার 200% লস না? হ্যাঁ জি ভাই। এখন প্রোডাক্টের দামই 300 টাকা, সে খরচও করে ফেললো 300 টাকা মার্কেটিংয়ে, যেখানে তার বাজেট ছিল মাত্র 100 টাকা, সে খরচ করে ফেলছে 300 টাকা, তাহলে সে প্রোডাক্টটা বানাইতে সব মার্কেটিং টার্কেটিং খরচ হওয়ার কথা 100 টাকা, তাহলে তার লসই হয়ে গেল এখানে 200 টাকা, তাই না? কারণ প্রোডাক্টটা তো তার বানাইতে হুম, হয়েছে 200 টাকা দিয়ে, তার মার্কেটিং কস্ট বানানো 100 থেকে টাকা। মার্কেটিং খরচটা বেশি। হ্যাঁ, মার্কেটিং খরচ যত বেশি হোক কোনো সমস্যা নেই, কিন্তু রিটার্ন আসছে কত সেটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে কস্ট পার জি অ্যাকুইজিশন হচ্ছে আপনি একটা প্রোডাক্টটাকে
সেল করতে কত টাকা খরচ হয়েছে বুঝতে পারছি? জি ভাই। কত হ্যাঁ টাকা মার্কেটিং খরচ হয়েছে সেল করতে? কস্ট অফ পার প্রোডাক্ট সেলিং। এবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এরপরে কি আছে? জি ভাই। আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা তো কনসেপ্ট ক্লিয়ার, তাই না? 100 টাকা হ্যাঁ হ্যাঁ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, 100 টাকা আপনি মার্কেটিং এ খরচ করছেন, আপনার মার্কেটিং এর 100 টাকায় ফেরত আসছে। তাইলেও আপনি লসে আছেন, কারণ প্রোডাক্টের দাম তো আপনি এখনো তুলতে পারেন নাই। 100 টাকা খরচ কইরা মার্কেটিং, 100 টাকা যদি প্রোডাক্টের দাম, জাস্ট এ মিনিট, যদি আপনি 100 টাকা যদি প্রোডাক্টটা বানানো, মার্কেটিং সব খরচ মিলে 100 টাকা চিন্তা করেন, তার পর্যায়ে যদি লাভ সহ যদি লাভ করেন এখানে 20%, তার মানে 80 টাকা আপনার সব খরচ, 20% লাভ, 20 টাকা লাভ, তাই না? এখন 20 টাকা লাভ করতে গিয়ে যদি আপনি তখন 100 টাকা সেল করেন, তখন তো আপনার রিটার্ন, তখন আপনার লাভ হইলো না, শতভাগ লাভ, তাই না? রিটার্ন অন জি ভাই। ইনভেস্টমেন্ট কত আপনি করছেন আর কত ফেরত আসছে সেটা। সিটিআর, ক্লিক হুম থ্রো রেট। 100 জন লোক ভিজিট করছে, তার মধ্যে কতজন লোক ক্লিক করছে, 100 জন লোক দেখছে, তার মধ্যে কতজন লোক ক্লিক করছে। ক্লিয়ার? হ্যাঁ কস্ট পার ক্লিক, একটা ক্লিক পাইতে এই যে 100 জন লোকের মধ্যে মাত্র 20 জন ক্লিক করলো, তাহলে এই 20টা ক্লিক পাইতে আপনার কত খরচ হয়েছে? ক্লিয়ার কনসেপ্ট? এই 20টা হ্যাঁ ক্লিক ক্লিয়ার। পাইতে কত টাকা আপনার খরচ হয়েছে? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। ক্লিক, সিপিসি, যেটাকে সংক্ষেপে বলে সিপিসি। ইমেল ওপেন রেট, 100 জন লোকের ইমেল পাঠাইছেন, তার মধ্যে মাত্র 20 জন ইমেলটা ওপেন করছে, ইমেল রেট। ওকে। সিটিআর, ইমেল ক্লিক থ্রু রেট, যেটা বললাম 1000 লোক, 100 জন লোকের ইমেল করছি, তার মধ্যে 50 জন লোক ইমেলটা ওপেন করছে, তার মধ্যে 20 জন লোক মাত্র ক্লিক করছে। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ভাই ক্লিক আর ওপেন মানে বুঝলাম না। একটা হচ্ছে আপনি ক্লিক, ক্লিক হচ্ছে আপনি মেল করছেন, ধরেন আপনি মেল পাঠাইছেন, এখন তো আগে তো ওপেন হইতে হবে ক্লিকটা করার জন্য, তাই না? এখন যদি আপনি ওপেনই না করেন, আপনি মেইলের মধ্যে যে এই যে বাটন আছে, নানান কিছু আছে, লিংক আছে, এগুলো আপনি ক্লিক করতে পারবেন? মানে আপনি প্রথমটা হয় বুঝি নাই। ইমেল ওপেন রেট, ভাই। 100 জন লোকেরে পাঠাইছেন, 100 জনই তো আপনার ইমেলটা ওপেন করবে না, করবে? জি না। অলরেডি তো আপনি ইমেল মার্কেটিং করছেন, ইমেল তো পাঠান রেগুলার, তাই না? 100 জনই কি আপনার ইমেলটা ওপেন করে? আপনার না এই না দিনে 100টা ইমেল আসে, আপনি কি 100টা ইমেল ওপেন করেন? না কি পরিমাণ ওপেন রেট? এরপর হচ্ছে কি পরিমাণ ক্লিক থ্রো রেট। না, তা ঠিক আছে ভাই, আমি বলতেছি যে এই ক্লিক থ্রু রেট, যে ক্লিক করবে সে তো ইমেলটা ওপেন করবে নাকি, মানে হ্যাঁ, এটা আমি সে বুঝি। ওপেন করবে, সেটা তো অন্য ম্যাট্রিক, আচ্ছা আচ্ছা। ম্যাট্রিক আলাদা। জুবের ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, কি পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে, লাইক কমেন্ট শেয়ার এগুলো। সোশ্যাল মিডিয়া রিচ, এটাও এঙ্গেজমেন্টের আন্ডারে। রিচ মানে হচ্ছে কত মানুষ দেখছে। কাস্টমার লাইফ টাইম ভ্যালু, একটা কাস্টমার সারা লাইফে কত টাকা স্পেন্ড করে বিক্রি করার জন্য, তাকে বিক্রি করা যাবে। ধরেন ভাটার কাছে, ধরেন কাস্টমার লাইফ টাইম ভ্যালু, ধরেন আপনি বাটার থেকে জুতা কিনেন, আপনি লাইফ টাইমে যদি তার কাছে সারা বছরই যদি তার কাছ থেকে জুতা কিনেন, তাহলে তার কাস্টমার সারা বছর আপনি কত টাকা কিনছেন, সেটা হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাই। রেফারেল ট্রাফিক, ধরেন রেফারেল করে দিছি, আমি বলছি যে ভাই, যে আপনি ওর মাধ্যম হয়ে যান, আমার মাধ্যম হয়ে যান, তারপরে এখানে এই প্রোডাক্টটা কিনেন। এরপর হচ্ছে লিড কনভার্সন রেট,
আপনার একটা ইমেল পাইতে, একটা ফোন নাম্বার পাইতে, ইমেল মার্কেটিং করে একটা কল পাইতে কত টাকা আপনার খরচ হয়েছে, কত পার্সেন্ট আপনি ওপেন করতে পারছেন ইমেলটা। রেট, যখনই রেট আসবে তখন এটা চিন্তা করতে হবে 100 জনের মধ্যে কতজন, 1000 জনের মধ্যে কতজন, কত পার্সেন্ট। অর্গানিক সার্চ র্যাঙ্কিং, অর্গানিক্যালি সার্চ র্যাঙ্কিংটা হচ্ছে এসইওর মাধ্যমে আসে। ওকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর, 100 জন লোকের কাছে প্রোডাক্টটা সেল করছেন, এর মধ্যে কত পার্সেন্ট মানুষ কাস্টমার স্যাটিসফাইড হয়েছে। ওকে, হ্যাঁ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, জি ভাই। একটা কাস্টমার বানানোর জন্য, একটা প্রোডাক্ট তার কাছে সেল করার জন্য কত টাকা স্পেন্ড করতে হয়েছে, আপনাকে খরচ করতে হয়েছে। ধরেন বাটা বা অ্যাপেক্স সারা বছর আপনার কাছে প্রোডাক্ট অ্যাড দেখায়। এখন আপনি সারা বছর দেখে আজকে যে হবে প্রোডাক্ট কিনলেন, 1 বছর দেখার পর একদিন আপনার কাছে মনে হলো কিনছেন। এখন সারা বছর যে সে আপনাকে অ্যাড দেখাইছে তার খরচ হয়েছে না? জি ভাই। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এই যে আপনাকে সারা বছর অ্যাড দেখা যে পরিমাণ খরচ করছে, তারপর সেটা হচ্ছে যে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, আপনাকে কাস্টমার বানাইতে তার এত খরচ হয়েছে। এই ছিল হচ্ছে মেজারমেন্ট। এই মেজারমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। জি না। থাকলে ভিডিও থেকে পরে দেখে নেবেন। এটা ছিল হচ্ছে কনক্লুশন। আচ্ছা থ্যাংক ইউ, জাস্ট ইট। তাহলে এই ভিডিও এতটুকুই রাখি, পরে আরেকটা ভিডিও শুরু।